প্রত্যেককে স্বাগত প্র্যাকটিক্যাল উইজডম ফিলোসফিতে। আজকে আমাদের আলোচনা বিষয় প্লেটো, সেকেন্ড সেমিস্টার, তোমাদের পাশ্চাত্য দর্শন ফিলোসফি অনার্সে। প্লেটো আকার তত্ত্ব বা ধারণা তত্ত্ব বা সামান্য তত্ত্ব, এই মতবাদটা কিন্তু পরীক্ষায় আসে। প্রশ্নটা এরকমভাবেও আছে যে প্লেটোর মতে আকার বা সামান্যটা কি, এর বৈশিষ্ট্য কী বা এর স্বরূপ কী। তো প্রথমেই প্লেটো সম্পর্কে জানতে গেলে প্লেটোর লেখা কতগুলো গ্রন্থ রয়েছে সেগুলো তোমাদেরকে জানতে হবে। যে প্লেটোর যেই সমস্ত গ্রন্থগুলি বিখ্যাত সেগুলো অ্যাপোলজি, ক্রিটো, প্রোটাগোরাস, রিপাবলিক, থিয়েটেটাস, পারমেনাইটিস এবং সোফিস্ট, আর হচ্ছে মেনো। এই যে গ্রন্থগুলো বললাম, এই গ্রন্থগুলোর মধ্যে পারমেনাইটিস গ্রন্থে কিন্তু এই আকার তত্ত্ব বা সামান্য তত্ত্ব নিয়ে আলোচনা রয়েছে। এছাড়াও প্লেটো তার যথার্থ জ্ঞানের বিষয়কে কিন্তু সামান্য বলেছেন। ফিডো, সিম্পোসিয়াম এবং রিপাবলিক গ্রন্থেও কিন্তু আমরা সামান্য তত্ত্বের আলোচনা পাই। প্লেটোর মতে সামান্য আকার, ধারণা এবং পর্যায় শব্দ একই, অভিন্ন এবং অর্থবহ। সামান্যের সংজ্ঞায় প্লেটো বলেছেন যে সামান্য হলো বস্তুর সারধর্ম, যা ওই শ্রেণীর সকল বস্তুর মধ্যে সমানভাবে উপস্থিত থাকে, যা না থাকলে ওই বস্তুটিকে ওই নামে ডাকা যাবে না এবং যার সাহায্যে ওই শ্রেণীরই সংজ্ঞা দেওয়া যাবে। যেমন আমি বলি মানুষের সামান্য ধারণা মনুষ্যত্ব, গরুর সামান্য ধারণা গরুত্ব বা গোত্ত, অশ্বের সামান্য ধারণা অশ্বত্ব। তাহলে প্রকৃতপক্ষে সামান্য ধারণাটা হচ্ছে বহুর মধ্যে এক, বহু ধর্মের মধ্যে একটা কমন বৈশিষ্ট্য যদি থাকে সেটাই হচ্ছে সামান্য ধর্ম। ঠিক আছে, যেমন অনেক মানুষের মধ্যে মিল কোথায় আছে, তার মধ্যে মনুষ্যত্ব থাকবে, মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকবে, এটাই হচ্ছে তার মিল। তাহলে এই ক্ষেত্রে মনুষ্যত্বই হচ্ছে সামান্য ধর্ম। এবার প্লেটো এই সামান্যের স্বরূপ সম্পর্কে ব্যাখ্যা করেছেন। সামান্যের স্বরূপ, সেখানে সামান্য শিকারের কী প্রয়োজনীয়তা আছে জানতে হবে। যেমন রাম, শ্যাম, যদু পরস্পর কিন্তু পৃথক। যে ধর্মের সাহায্যে এদের পৃথক করি তা হচ্ছে বিশেষ ধর্ম। তাই রাম, শ্যাম বিশেষ মানুষ। এই বিশেষ মানুষ স্থানকালে সীমাবদ্ধ এবং জন্মমৃত্যুর অধীন, অনিত্য ও প্রত্যক্ষ গ্রাহ্য। বিশেষ মানুষের মধ্যে এত পার্থক্য থাকলেও এদের মানুষ এই এক নামে ডাকি, মানুষই বলি। অন্যান্য জাতি যেমন গরু, ঘোড়া থেকে পৃথক করি। তাহলে যে ধর্মের জন্য সকল মানুষকে মানুষ বলি, যে ধর্মের জন্য রাম, শ্যামকে মানুষ বলি, আবার যে ধর্মের জন্য মানুষকে গরু, ঘোড়া প্রভৃতি থেকে পৃথক করি, সেটাই হচ্ছে প্রকৃতপক্ষে সামান্য। মানুষের এই সামান্য ধর্মই কি মনুষ্যত্ব। এই মনুষ্যত্বের সকল মানুষের মধ্যেই থাকে, অমানুষের মধ্যেও থাকে না। তাই মানুষ গরু, ঘোড়া থেকে পৃথক। মনুষ্যত্ব রাম এবং শ্যামের মধ্যে আছে বলেই রাম, শ্যাম মানুষ। এরপর দেখো যুক্তিবিজ্ঞানের দিক থেকে সামান্য কীভাবে তাৎপর্যপূর্ণ। তাহলে যুক্তিবিজ্ঞানে বিভিন্ন বস্তু এবং প্রাণীকে আমরা নানাভাবেই প্রত্যেক শ্রেণী বিভাগ করেছি। যেমন মানুষ, গরু, পাহাড় প্রভৃতি শ্রেণী থেকে আমরা ভাগ করে থাকি। তাহলে মানুষকে মানুষ রূপেই চিনতে পারি, তাহলে মানুষের সংজ্ঞা দিতে পারি, অন্যান্য জাতি থেকে পৃথক করতে পারি, যার সাহায্যে এগুলি পারি, সেটাই কিন্তু প্রকৃতপক্ষে সামান্য। এরপরে দেখো অধিবিদ্যার দিক থেকে সামান্য তাৎপর্যপূর্ণ কিনা। সামান্য হলো পূর্ণতম সত্তা এবং সেটি হচ্ছে আদর্শ। বিশেষ হলো সামান্যের অনুকরণ বা নকল। যেমন আমরা যদি বলি সৌন্দর্যের আদর্শ, পরিপূর্ণের সৌন্দর্য আমরা প্রত্যক্ষ অভিজ্ঞতায় কিন্তু পাই না। কিন্তু পরিপূর্ণ সৌন্দর্যের আদর্শের ধারণা আমাদের না থাকলেও কোনো বিষয়কে সুন্দর বলে কিন্তু মূল্যায়ন করতে পারতাম না। এরপরে দেখো জ্ঞানবিদ্যার দিক থেকে সামান্য হচ্ছে যে তাৎপর্যপূর্ণ কিনা। প্লেটোর মতে সামান্য হচ্ছে প্রকৃত জ্ঞানেরই বিষয়। প্রকৃত জ্ঞানের বিষয় সবসময় কী হয়? নিত্য হয়, শাশ্বত হয়, অপরিগামী হয়। তাই সামান্য নিত্য, শাশ্বত এবং অপরিণামী। সর্বোচ্চ জ্ঞানের বিষয় হলো নিরপেক্ষ সামান্য আর মঙ্গল সামান্য। এই জ্ঞান কেবলমাত্র বিশুদ্ধ বুদ্ধি ও প্রজ্ঞার সাহায্যে কিন্তু গঠন করা যায়। এর পরের বৈশিষ্ট্য কি? সামান্য হচ্ছে নিত্য, কেননা সামান্যের উৎপত্তি এবং বিনাশ নেই। একে উৎপত্তিও করা যায় না এবং এর বিনাশও করা যায় না। যেমন রাম, শ্যামের জন্মমৃত্যু থাকলেও মনুষ্যত্বের সৃষ্টি বা ধ্বংস করা যায় না। ঠিক আছে, তাই সামান্য নিত্য। তাই এই উদাহরণের ক্ষেত্রে মনুষ্যত্ব হচ্ছে নিত্য। এর পরের বৈশিষ্ট্য সামান্য হলো একটা আকার। জাগতিক প্রত্যেকটি বস্তুর আকার আছে। আকার হচ্ছে উপাদান বর্জিত। প্রত্যেকটি বস্তু আকারের উপাদানযুক্ত অসম্পূর্ণ প্রকাশ হিসেবে বিবেচ্য। বিশেষ বস্তুর সৃষ্টি ধ্বংস হলেও আকারের কিন্তু সৃষ্টি বা ধ্বংস হয় না। সামান্য হচ্ছে দ্রব্য। সামান্য হলো স্বনির্ভর দ্রব্য, কিন্তু এটা কোনো বস্তু নয়, কেননা বস্তু হলে উপাদানযুক্ত হবে, স্থানকাল সীমাবদ্ধ হবে, ফলে অনিত্য হবে। 8 নম্বর বৈশিষ্ট্য সামান্য হচ্ছে এক ধরনের ধারণা। সামান্য বস্তু নয়, ধারণা বা আকার। সামান্য ধারণা হলেও কোনো ব্যক্তি বা ঈশ্বরের মনের ধারণা নয়, কেননা ধারণার স্বনির্ভর অস্তিত্ব আছে। এরপরে দেখো 9 নম্বর সামান্যের অবস্থা। সামান্য হচ্ছে স্বনির্ভর সত্তা, তাই মন নিরপেক্ষ, বস্তু নিরপেক্ষ, স্বাধীন সত্তা আছে। সামান্য স্থান কাল নিরপেক্ষ, অতীন্দ্রিয় জগতেই অবস্থান করে। এরপরে দেখো সামান্য স্বরূপত এক। সামান্য এক, বিশেষ হচ্ছে বহু। যেমন মনুষ্যত্ব এক হলো, রাম, শ্যাম বিশেষ বস্তু, মানুষ হচ্ছে বহু। ঠিক আছে, অন্য উদাহরণ ঘুরেও লিখতে পারো, অসুবিধা নেই। 11 দেখো সামান্য হচ্ছে নিষ্কলঙ্ক। সামান্য পরিপূর্ণ, নিষ্কলঙ্ক, ত্রুটিহীন, তাই
প্রত্যেক বিশেষ আদর্শ, বিশেষেরই হচ্ছে একটা আদর্শ। জগতের প্রত্যেক বিশেষের সামান্য আছে, আদর্শ আছে। বিশেষ হলো সামান্যের একটা ত্রুটিপূর্ণ প্রকাশ, তাই বিশেষ সামান্যেরই নকল। সামান্যের সঙ্গে বিশেষের সম্বন্ধ, সামান্যের সঙ্গে বিশেষের সম্বন্ধকে প্লেটো মূলের সঙ্গে অমূলের, আসলের সঙ্গে নকলের আর মডেলের সঙ্গে অনুকরণের সম্বন্ধের মতোই বলেছেন। এরপরে 13 নম্বর দেখো, বিভিন্ন সামান্যের পারস্পরিক যেই সম্বন্ধ, প্লেটোর মতে যত বিশেষ ততই সামান্য, তাই সামান্য হচ্ছে কি বহু। যেমন মনুষ্যত্ব, গরুত্ব, অশ্বত্ব বা বৃক্ষত্ব, প্লেটোর মতে সামান্যগুলি পরস্পর কিন্তু স্বতন্ত্র নয়। প্লেটোর ন্যায় বৈশেষিকরাও কিন্তু সামান্যের ক্রমোচ্চ স্তরভেদ এবং পারস্পরিক সম্পর্ক স্বীকার করে। সামান্য সর্বোচ্চ স্তরে রয়েছে কল্যাণ বা মডেলের আকার, এই আকার এক, এবং সর্বধর্মের কল্যাণই হচ্ছে ঈশ্বর, এবং সর্বনিম্নে যিনি রয়েছেন তিনি হচ্ছেন ইন্দ্রিয়গ্রাহ্য বিশেষ বস্তুরই আকার। এরপরে আকার বা সামান্যের জ্ঞান, প্লেটোর মতে সামান্যকে কেবল বিশুদ্ধ বুদ্ধির সাহায্যেই জানা, ইন্দ্রিয় প্রত্যক্ষের সাহায্যে জানা যায় না। সর্বোচ্চ সামান্য অর্থাৎ পরম কল্যাণকে কেবলই প্রজ্ঞার সাহায্যেই আমরা জানতে পারি। মূল্যায়নে ছোটো করে লিখে দেবে যে প্লেটো তার সামান্য তত্ত্বের সাহায্যে জ্ঞান তত্ত্ব, অধিবিদ্যা তত্ত্ব, যুক্তিবিদ্যা তত্ত্ব এবং সৃষ্টি তত্ত্বের কিন্তু ব্যাখ্যা করেছে। এভাবে তোমরা যদি প্রশ্ন এরকম আসে যে সামান্য কাকে বলে, সামান্যের স্বরূপ ব্যাখ্যা করো, তখন কিন্তু এগুলো তোমরা লিখবে। ধন্যবাদ।